আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। 2025 সালের পরীক্ষার্থীরা তোমরা দেখো, একটি সমস্যা নিয়ে আমি আলোচনা করতেছি। মামুন ও সুমনের বয়সের অনুপাত 3:4। সুমনের বয়স 12 হলে মামুনের বয়স কত? এই ধরনের অবজেক্টিভ সমস্যা থাকতে পারে, অথবা এগুলি ওই সৃজনশীল প্রশ্নের কতেও থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা অবজেক্টিভ হলে কিভাবে সমাধান করবে দেখো। তো প্রথমে তোমরা অবজেক্টিভের ক্ষেত্রে যেমন 3/3:4, এটার ক্ষেত্রে এটা ধরে নিবে এইভাবে যে 3/4, কারণ আমরা জানি প্রথমটা হচ্ছে লব, পরেরটা হচ্ছে হর। তাহলে 3/4 সমান সমান, এরপরে দেখো এখানে আরেকটা সংখ্যা দেওয়া আছে 12। তো যেহেতু লোক হচ্ছে দুইজন, মামুন ও সুমন, তাদের অনুপাত দুইটা, তাহলে বয়সের সংখ্যাও তো দুইটা হওয়ার কথা, কিন্তু এখানে আছে একটা। তা আমরা যেটা আছে ওইটাকে সবসময় উপরে ব্যবহার করব, আর আরেকটা যেটা নাই, যেটা আমাদের কাছে চাইছে, যেমন মামুনের বয়স কত সেটা ধরলাম x, তো এটা সবসময় নিচে বসিয়ে দিবে। এরপরে যেটা করবে সেটা হচ্ছে, আবারও বলতেছি, যেই দুইটা অনুপাত আছে তাদেরকে এভাবে বসাবে। এদের জন্য যে বয়স, এটা তো হচ্ছে এখানে একটা সংখ্যা গোপন করা আছে, তো সেই বয়সটা কত আছে সেটা একজনেরটা দেখাইছে, আরেকজনেরটা আমাদেরকে বের করতে হবে। তো তোমাদের কাজ হচ্ছে, এটা প্রথমে অনুপাতটা আগে নিবে। অনুপাতটাকে সাজাবে কিভাবে? লব বাই হর সমান সমান, এখানে যেটা আছে 12, ওই 12টাকে সবসময় উপরে রাখবে, আর মামুনের বয়স যেটা আমাদের থেকে চাওয়া হয়েছে সেটাকে x ধরে নিচে বসাবে। তাহলে আমরা এখন যদি আর গুণন করি, তাহলে কি লিখতে পারি? 3x সমান সমান 4 গুণ 12, বা যদি আমরা x এর মান বের করতে চাই তাহলে x রাখলাম, আর x এর সাথে যে আছে তাকে আমরা নিচে দিতে হবে। x এর সাথে, যেহেতু x এর মান বের করব, তাহলে x এর সাথে যে গুণ অবস্থা আছে তাকে ভাগ অবস্থা নিতে হবে। আমরা জানি সমীকরণের ক্ষেত্রে গুণ অবস্থা থাকলে ভাগ অবস্থায় আসে, ভাগ অবস্থা থাকলে গুণ অবস্থায় থাকে, আর প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয় এইভাবে। যাই হোক, এখন যেহেতু এটা গুণ অবস্থা, তাহলে ভাগ অবস্থায় আসবে। আর উপরে আছে 4 × 12, তাহলে 3×4=12। সুতরাং x এর মান আসতেছে 4×4=16। তাহলে আমরা কি পেলাম? মামুনের বয়স 16 বছর। এখন একইভাবে যদি এরকম হয় যে ধরো এখানে দিলাম ধরো, এখানে দিলাম আমরা 5:3, আর এখানে দিলাম ধরো 25। তাহলে এখন এই অবস্থায় তাহলে আমরা কি করব? এই আগের মতোই করব। এটা যেটা অনুপাতটা আছে তাকে লব আর হর আকারে বসাবো, সমান সমান তাদের এগেইনস্টে, তাদের জন্য অবশ্যই একটা বয়স আমাদেরকে উল্লেখ করছে, একটা দিছে আর একটা আমাদেরকে বের করতে বলছে। তো যেটা দিছে সেটাকে আমরা সবসময় উপরে বসাবো, আর যেটা বের করতে আমাদেরকে বলা হয়েছে সেটা আমরা নিচে মেনশন করবো, অর্থাৎ সেটাকে আমরা যেহেতু জানি না, সুতরাং x দ্বারা এটা মেনশন করলাম। এরপরে দেখো, আমাদের কাজ হচ্ছে এভাবে থাকলে, এই অবস্থা যদি থাকে তাহলে আমাদেরকে আর গুণন করতে হয়। আর গুণন হচ্ছে যেমন, তাহলে এখানে 5x সমান সমান এখানে 3 গুণ 25, এটার সাথে এটা গুণ হবে। এখন যেহেতু আমাদের x এর মান বের করতে হবে আগে বলছি, তাহলে এখন 5টা গুণ অবস্থা থাকার কারণে ভাগ অবস্থায় আসবে। উপরে আছে 3 গুণ 25, 5 5 কত? 25, তাহলে আসতেছে x সমান সমান 3×5=15। এই ক্ষেত্রে যদি এটা হয় তাহলে মামুনের বয়স হচ্ছে 15 বছর, আগেরটার সময় ছিল 16 বছর। এইভাবে আশা করি তোমরা অঙ্কগুলি করবে। আবারও বলতেছি, দেখো যদি এভাবে থাকে তাহলে প্রথমে অনুপাত যেটা থাকে সেটাকে লব ও হর আকারে সাজাবে, সমান সমান চিহ্ন দ্বারা চিহ্ন দেওয়ার পরে এই পাশে একটা সংখ্যা থাকবে, অর্থাৎ একটা বয়স বা একটা উত্তর তারাই নিজেরাই দিয়ে দিবে। আমরা জানি যেমন এই 5x এর জন্য
একটা সংখ্যা আছে, 3x এর জন্য একটা সংখ্যা আছে। তো সেক্ষেত্রে আমাদের 5x এর মানটা কিন্তু তারা দিয়ে দিয়েছে, 3x এর মানটা তারা গোপন রাখছে। ওই 3x এর মানটা বের করতে গেলে আমরা এটাকে ধরে নিতে পারি যে x, ওই xটাই আমরা নিচে মূলত দিয়েছি। এরপরে দেওয়ার পরে আর গুণন করে বাকি কাজটা করবে।